আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে এনএস ওয়ার্ল্ডে স্বাগতম। আজকের ভিডিওটিতে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সহ সকল প্রকার পাবলিক পরীক্ষার্থীদের জন্য একটি সতর্কবার্তা থাকবে, যেটি কিনা প্রত্যেকটি শিক্ষার্থীরই জানা প্রয়োজন। আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছে যারা কিনা কোনো প্রকার পরীক্ষা হলেই তারা নকল অথবা বিভিন্ন প্রকার অসাধু পথ অবলম্বন করার চেষ্টা করে। বিশেষ করে পাবলিক পরীক্ষা যেমন এসএসসি, এইচএসসি, এই সকল পরীক্ষাতে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের জন্য অনেকেই অসাধু পথ অবলম্বন করে এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু এই অসাধু পথ অবলম্বন করতে গিয়ে শিক্ষকদের কাছে কিন্তু ধরা পড়ে। আর যখন কোনো শিক্ষার্থী অসাধু পথ অবলম্বন করতে গিয়ে ধরা পড়ে, তখন ওই শিক্ষার্থীদেরকে কি শাস্তি দেওয়া হয়, ওই বিষয়টি আমরা আজকের ভিডিওটিতে দেখব এবং সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। এখানে কিন্তু তোমরা একটি নোটিশ দেখতে পাচ্ছ। এই নোটিশটি মূলত যশোর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে। এটি মূলত যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন যে সকল শিক্ষার্থীরা 2023 সালের এইচএসসি পরীক্ষাতে অসাধু পথ অবলম্বন করছিল তাদেরকে বোর্ড থেকে কি শাস্তি প্রদান করা হয়েছে সেটির নোটিশ। এখানে দেখো বিস্তারিত বলা আছে, একটি আলোচনা সভায় 2023 সালের এইচএসসি পরীক্ষায় 27 জন অভিযুক্ত পরীক্ষার্থীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অসাধু উপায় অবলম্বন এবং বিভিন্ন অপরাধের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাগণের নিকট হতে প্রাপ্ত রিপোর্ট সমূহ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্রাদি এবং কারণ দর্শানোর নোটিশের জবাব ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা ও বিচার বিশ্লেষণের পর আলোচ্য পরীক্ষার্থীগণ দোষী সাব্যস্ত হওয়ায় বিভিন্ন শ্রেণীতে ভাগ করে তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে। যাদের অপরাধের পরিমাণ কিছুটা কম তাদেরকে ক শ্রেণীর আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদেরকে কিন্তু 1 বছরের জন্য শাস্তি প্রদান করা হয়েছে। তারা কিন্তু 2024 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ তাদেরকে কিন্তু 1 বছরের জন্য শাস্তি প্রদান করা হয়েছে। তাদের শুধুমাত্র 2023 সালের এইচএসসি পরীক্ষাটি বাতিল করা হয়েছে এবং তারা চাইলে কিন্তু 2024 সালে পুনরায় আবার পরীক্ষা দিতে পারবে। এবং যাদের অপরাধের পরিমাণ আরেকটু বেশি, অর্থাৎ যাদের অপরাধের পরিমাণটা মাঝামাঝি পর্যায়ে ছিল, তারা কিন্তু খ শ্রেণীর অন্তর্ভুক্ত। আর যে সকল শিক্ষার্থীরা খ শ্রেণীর আওতায় পড়ছে ওই সকল শিক্ষার্থীদের কিন্তু 2023 সালের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে এবং সেই সাথে কিন্তু তারা 2024 এবং 25 সালের এইচএসসি পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারবে না। তারা যদি পরবর্তীতে এইচএসসি পরীক্ষা দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে পরবর্তীতে 2026 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। এবং যে সকল পরীক্ষার্থীর শাস্তির মাত্রা সবচেয়ে বেশি ছিল তাদেরকে কিন্তু গ শ্রেণীভুক্ত করা হয়েছে। আর এই সকল শিক্ষার্থীদের কিন্তু 2023 সালের এইচএসসি পরীক্ষাটি বাতিল করা হয়েছে এবং সেই সাথে কিন্তু তারা 2024, 25 এবং 26 সালের এইচএসসি পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করার অনুমতি পাবে না। তারা যদি পরবর্তীতে আবার এইচএসসি পরীক্ষা দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে 2027 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। এর আগে কিন্তু তারা এইচএসসি পরীক্ষা দিতে পারবে না, অর্থাৎ তাদেরকে কিন্তু 2023, 24, 25, 26 এই 4 বছরের শাস্তি প্রদান করা হয়েছে। আশা করি পাবলিক পরীক্ষায় নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করলে তার শাস্তি কীরকম হতে পারে সেটা তোমরা বুঝতে পারছো এবং তোমরা সকলেই ভবিষ্যতে এই বিষয়টি পরিহার করার চেষ্টা করবা। কেননা তোমরা যদি কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করতে গিয়ে ধরা পড়ো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরও এরকম শাস্তি পেতে হবে। আর তোমার শাস্তির পরিমাণটাও যদি 3-4 বছরের জন্য হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে তোমার পড়ালেখাই কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই এই বিষয়গুলো পরিহার করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।